তবে বাংলাদেশের পরিধি আমি বাড়াবো, সীমানাকে আমি বাড়াবো। দিস ইজ এ প্রায়োরিটি টু মি। না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। গ্রেপ্তারের জন্য ইতিমধ্যে বেশ কয়েকটা টিম আমাদের কাজে নেমে গেছে। তারা খুঁজছে আরো কিছু লোককে, যাতে তাদেরকে ধরা যায়। 10 বছরের ব্যবধানে সেই লুৎফুজ্জামান বাবর আজ সেই মামলাতেই দণ্ডিত হলেন। লুৎফর রহমান বাবর বিএনপি আমলে বাংলাদেশের অন্যতম স্টাইলিশ এবং ভয়ঙ্কর নেতা। স্বাধীনতা পরবর্তী একটা সময় বাংলাদেশ এবং ভারতের বর্ডারের মধ্যে উত্তেজনা ছিল অনেকটা চায়না পাকিস্তান বর্ডারের মতোই। আর এই উত্তেজনার অন্যতম বড় কারণ ছিল লুৎফর রহমান বাবর। কিছুদিন আগে বাংলাদেশের স্বৈরাচারী খুনি সরকার হাসিনার পতনের পর এবং বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা দেখে অনেকেই এখন ধারণা করছেন বাংলাদেশ হয়তো আবার সেভেন সিস্টারকে ভারত থেকে আলাদা করার কাজ শুরু করবে। ভারতের উত্তর পূর্ব অঞ্চলের যে 7টি রাজ্য আছে তাদেরকে বলা হয় সেভেন সিস্টার্স। একটা সময় এবং কি এখনও সেভেন সিস্টার্স রাজ্যগুলোর অনেক মানুষ ভারত থেকে নিজেদেরকে আলাদা করে ফেলতে চায়, কারণ ভারত সরকার নানা ক্ষেত্রে তাদের সাথে বৈষম্য করে, আর এর জন্য তাদের সশস্ত্র সেনাবাহিনীও আছে। ভারতের অভিযোগ, বিএনপি আমলে ভারত থেকে যখন সেভেন সিস্টার আলাদা হতে চেয়েছিল তখন বিদ্রোহীদের সাহায্য করে বাংলাদেশ সরকার। 2004 সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফর রহমান বাবরের 10 ট্রাক অস্ত্র ধরা পড়ে চট্টগ্রামে। পরবর্তীতে জানা যায় ভারতের আসাম সহ অন্যান্য বিজয়ী গোষ্ঠীদের কাছে পৌঁছানোর কথা ছিল এই সকল অস্ত্র। তাহলে চিন্তা করে দেখেন কত পরিমাণ অস্ত্র বাবর অলরেডি ভারতের বিজয়ী গোষ্ঠীকে দিয়েছে, যার ফলে ভারত বাংলাদেশের সম্পর্ক ওই সময় তলানিতে চলে যায়। কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসায় ভারতের এই সকল সমস্যা শেষ হয়ে যায়। বাংলাদেশ আওয়ামী লীগের সেভেন সিস্টার্স নিয়ে তেমন কোনো আগ্রহ ছিল না, উল্টে তারা নিজেরা ক্ষমতায় থাকার জন্য ভারতকে বিভিন্ন আনফেয়ার অ্যাডভান্টেজ দিত। বিগত 15 বছর টানা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় একরকম কুণ্ঠাসা হয়ে পড়ে বিএনপি। কিন্তু কিছুদিন আগে ছাত্রদের বিক্ষোভের মুখে খুনি হাসিনা সরকার পালাতে বাধ্য হয়, ফলে নতুন করে বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে। এখন অনেকের মনে প্রশ্ন জাগছে যে এই সেভেন সিস্টার্সের দিকে বাংলাদেশকে আবার নজর দিবে। এ কথা বলা যতটা সহজ, বাস্তবে এতটা প্র্যাকটিক্যাল না, কারণ সময় পাল্টেছে। এটা সত্যি যে বাংলাদেশ আর্মি যথেষ্ট শক্তিশালী, কিন্তু তাই বলে যে ভারতের মতো একটা দেশকে সামরিকভাবে হেনস্থা করবে এতটুকু ক্ষমতা বাংলাদেশে নেই বললেই চলে। কারণ ভারতের কাছে পারমাণবিক বোমা আছে, আর প্রসঙ্গ যখন নিজের দেশের ভূখণ্ডকে রক্ষা করার, তখন যে কোনো দেশ তার সর্বোচ্চ শক্তি দিয়ে তা প্রতিহত করার চেষ্টা করে। বিগত কিছু সময় ধরে আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক ফেসবুক বুদ্ধিজীবী এটা দাবি করছেন যে বাংলাদেশ সেভেন সিস্টার্সকে দখল করবেই। আবার অনেক ভারতীয় ফেসবুক বুদ্ধিজীবী এটাও বলছেন যে বাংলাদেশ সেভেন সিস্টার্সকে দখল করা তো দূরের কথা, উল্টে ভারত বাংলাদেশকে দখল করে তাদের অখণ্ড ভারতের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাবে। সত্যি বলতে এই দুটো কথাই আকাশ কুসুম, কারণ বর্তমান আধুনিক সময়ে এসে একটা দেশ শুধুমাত্র সামরিক শক্তির ওপর ভর করে অন্য কোনো দেশের সাথে যুদ্ধে জিততে পারে না। ভারত বা বাংলাদেশ কেউ যদি একে অপরের ওপর ভূখণ্ড দখলের মতো একটা অযৌক্তিক কারণে আক্রমণ করে, তাহলে যে দেশ প্রথমে আক্রমণ করবে তাকে সামলাতে হবে তীব্র অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রাজনৈতিক চাপ। তবে এতটুকু বলা যায় যে আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সাথে বাংলাদেশের যে সুসম্পর্ক ছিল এখন হয়তো তা আর থাকবে না। আর আপনাদেরও উচিত হবে অযথা সেভেন সিস্টার্স নিয়ে মাথা না ঘামানো। এমনিতে এই লুৎফর রহমান বাবরকে আপনার কেমন লাগে অবশ্যই তা কমেন্টে জানাবে।